হ্যালো গাইস, আজকে মা মনসার পুজো। দেখো আমাদের বাড়িতে আমার মেয়ে সব রেডি করে নিয়েছে পুজোর জন্য। মা মনসার গাছ, ফল, দুধ, ফুল, সারা সামান রেডি হয়ে গেছে। এবারে আমার মেয়ে দিচ্ছে এলপনা এখানটায়। ঘরের দুয়ারে এ পাশে এখনো দেওয়া হয়নি। এ পাশের গেটে দেওয়া হয়ে গেছে। পাশের সঙ্গে বোঝা যাচ্ছে না রংটা, রোদ বাইরে। এখানে তুলসী তোলা, তুলসী মন্দির, কিচেন, এখানে মন্দির। মা মনসার পুজো করবে, রেডি করে রেখেছে মেয়ে। क्यों नहीं एमपी जल्दी एमपी जल्दी करेगी तो আমাদের এমনি জলদি ফালতু ভিডিও হ্যাঁ आया आया ढंग से लगाओ ना, ठीक से लगाओ। तुम्हारे लिए नहीं है हमारा आ रहा है বন্ধ হয়ে গেছে ফোন, না চলছে, 1 নম্বর উঠছে।
ক্যামেরা করে ফেললে ব্যাটারি খতম হবে। এটা লেগে হচ্ছে আর কি। তুমি ধরে ধরে বানাও। জানতে পেরেছি তো। আমার পুজোর কথা ছিল। বাচ্চারা বারোটা বাজবে। আরে ফোনটা পড়ে যাবে, বেরি করে নাও ওকে। সব কলি কেটে দিলাম। হ্যালো গাইস, আজ আমি বলছি মা মানুষের একটা কাহিনী, পুরানা কথা, যেটা আমরা শুনতে এসেছি মা ঠাকুমা দাদুদের সবার কাছে শোনা কথাটা, যে এক সময় ছিল নাকি মা মনসার পুজোর জন্য মা মনসা অনেক চাঁদ সদাগরকে বহুত কষ্ট দিয়েছিল। চাঁদ সদাগর মা মনসার পুজো দিতে চেয়েছিল না, কিন্তু প্রথম দিকে বলছি মা মনসা শিবেরই এক কন্যা সন্তান। তো শিব মা দুর্গা দেবীর একটু কি বলতে হবে, মা মনসাকে চিনতে পেরেছিল না, কন্যা রূপে গ্রহণ করেছিল না। তাই মা মনসাকে মা দুর্গা দেবী শিবের ত্রিশূল দিয়ে একটা চোখ কানা করে দিয়েছিল। তাই দেখবেন মা মনসার বা চোখে একটু হলেও অংশ বোঝা যায় যে হ্যাঁ একটু ছোট বড় বা অন্যরকম আছে। তো মা মনসাকে অভিশাপ দিয়েছিল মা দুর্গা, যে তুমি দেবী রূপে এখানটায় স্বর্গে স্থান পাবে না, তো মর্তধামে তোমাকে পুজো নিতে হবে। তো বাবা ভোলেনাথ বলেছিল হ্যাঁ, তোমাকে দেবী হতে হলে মা মনসাকে তো মর্তধামে পুজো নিতে হবে চাঁদ সদাগরের হাতে। তো চাঁদ সদাগর তখন বহুত বড় এক রাজা, ব্যবসা বাণিজ্য সব ছিল তার। 6 পুত্র সন্তান ছিল। মা মেনকা বহুত পুজো পাঠ করতো, ভালোবাসতো। চাঁদ সদাগর বাবা ভোলেনাথের পুজো করতো। তো বাবা ভোলেনাথের পুজো করতো বলে চাঁদ সদাগরকে বেছে দিয়েছিল বাবা ভোলেনাথ, যে মা চাঁদ সদাগর আমার ভক্ত, তোমাকে নিশ্চয়ই একদিন মানবে, পুজো করবে। তো চাঁদ সদাগর বলতো না, আমি বাবার পুজো করি, আমি তোর পুজো করব না। তো মা মনসা বলছিল না, আমাকে তোমার হাতের পুজো নিতেই হবে, যে না হলে আমি যে স্বর্গে দেবী হতে পারবো না, আমার সাথে ঠাঁই হবে না। তো বহুত অত্যাচার করেছিল চাঁদ সদাগরকে। চাঁদ সদাগর কোনো মতেই রাজি হয়েছিল না পুজো দিতে। একসময় তার 6 সন্তান, ব্যবসা বাণিজ্য সব ডুবিয়ে দিল, সন্তানদের কেড়ে নিল মা মনসা, বংশ নিবংশ করে দিল। তবু চাঁদ সদাগর রাজি হলো না মা মনসার পুজো দিতে। তো লাস্ট পর্যন্ত সব ব্যবসায় বাণিজ্য সব চলে গেলে পাগলের মতন রাস্তা রাস্তা ভিখারি রূপে ঘুরতে থাকলো। এক সময় মা মনসা মেনকাকে স্বপ্ন দিল যে মা, তুমি তোমার স্বামীকে বোঝাও, যদি আমার পুজো করে তোমার 6 সন্তান পুত্র ব্যবসা বাণিজ্য সব ফিরে পাবে দুবারা। তো অবশেষে এক মা মেনকার গর্ভে এক ছোট্ট সন্তান আসলো, সে হলো লখাই। লখাইকে পড়াশোনা করিয়ে বড় করে মা লখাইয়ের বিয়ে দিল। তারপরে বাসর ঘরে তার দর্শন হলো। মা মনসা তাকে তার কন্যাদের দিয়ে কন্যাকে দিয়ে তার দর্শন করলো। তবু সদাগর পুজো দিতে রাজি হলো না। তো মা বেহুলা তাকে কলার মাড়ে করে 7 সমুদ্র 13 নদীর পারে মায়ের কাছে নিয়ে গেল, জলে ভাসিয়ে দিল। তবে মা বেহুলা তখন লখাইয়ের জীবন ফিরিয়ে আনার জন্য শিবের কৈলাসে যায়। তো 6 মাস পরে ভাসতে ভাসতে শিবের স্থানে পৌঁছায় স্বর্গে যে মা মনসার কাছে বাবা ভোলেনাথকে অনেক প্রার্থনা করে মা মনসাকে রাজি করিয়ে লখাইয়ের জীবন পেল। তারপরে 6 পুত্র আরও ফিরে পেল, 7 সন্তান ফিরে পেল, ব্যবসা বাণিজ্য। তবে মা বেহুলা
মায়ের কাছে শপথ করেছিল আমি যেভাবেই হোক রাজি করাবো শ্বশুরমশাইকে। তো বেহুলা চাঁদ সওদাগরকে রাজি করালো, ফিরিয়ে আনলো তার 7 সন্তান, ব্যবসা বাণিজ্য সব ফিরে পেল। তো মা মনসাকে পুজো দিতে সওদাগর রাজি হলো বেহুলার কথার জন্য, যে বেহুলা ওর সন্তানদের ফিরিয়ে এনেছে, কথা দিয়েছে। তো মা মনসার পুজো দিতে চেলো। তো মা মনসাকে বলল আমি পুজো দিব, যে হাতে আমি পুজো শিবের পুজো দিই সেই হাতে আমি পুজো তোমাকে দিতে পারবো না, আমি বাঁ হাতে তোমার পুজো দেব। তো মা মনসা বলেছিল ঠিক আছে তাই হবে, আমি তাতেই রাজি, আমি ওটাই মেনে নেব। তো মা মনসার পুজো দিল বাঁ হাত দিয়ে চাঁদ সওদাগর। আজকের দিনে চাঁদ সওদাগর মা মনসাকে পুজো দিয়ে মা মর্তধামে দেবী রূপে স্থান পেল। তাই প্রত্যেক ঘরে ঘরে আজকের দিনে মা মনসাকে ভক্তি ভরে এইভাবে পুজো করা হয়। মা মনসা তার খুব খুশি খুশি তার সংসারে, যার সংসারে আসে সে সংসারে খুশিতে ধন সম্পত্তি ব্যবসা বাণিজ্য সব কিছু ফিরিয়ে খুশি রাখতে চায় তার সন্তানদের, ভক্তদেরকে। সবাই জানে এইভাবেই মা মনসাকে ভক্তি ভরে পুজো করে, তবে মায়ের আশীর্বাদে সবাই সব কিছু ফিরে পাবে, সংসার পরিপূর্ণ ধন সম্পত্তি সব ভরে উঠুক সবার। মা আশীর্বাদ করুক, মঙ্গল করুক সবাইকে। তো আপনারাও বন্ধুরা সবাই মা মনসাকে যারা ভক্তিভাবে মেনে থাকেন মাকে পুজো করুন। আমরাও করছি, আমার মেয়ে করছে, আমি যেহেতু করতে পারলাম না আজকে পুজোটা, তাই আমার মেয়ে করছে মায়ের পুজো। দেখুন 5, 6, 7 তারিখের ফল, দুধ, কলা, আতপ চাল ভিজিয়েছিস, আতপ চাল, দুধ, কলা, চিনি, মায়ের নাগের ভোগ দেওয়া লাগে ওটা, আর বাকি তো আছেই। দেখুন ফুল, ধূপ জ্বালা। তো বন্ধুরা আমি যেটুকু পারলাম আপনাদেরকে একটুকু হলেও বোঝানোর চেষ্টা করলাম, বেশিটা হয়তো ঠিকভাবে আমি বোঝাতে পারলাম না। বাজাবি শঙ্খ দে, আচ্ছা ওটা শঙ্খ বাজাতো, বাজে দে শঙ্খটা। এই আর ধূপ দিয়েছিস, ও পুজো করছে, কাজের নাই নাই নিজের সাথে কোনদিন হয়নি। মনসার এখানে আগে দিতে ফুল দিতে। এটা তো কলা আসতো দিয়া, তুলসী পাতা, তুলসী পাতা সব ভোগে লাগে না, একটা থালায় যে সব একটা টাকা ওই দিককার ভগবানের। গোপালকে একটু ভোগ খাই দিবি। মা মানুষের ঘট বসালে তো তার একটা ঘট তো ছিলই। তেল জ্বলছে, সীমান্ত কড়া জ্বলছে, একটু গ্যাসটা কমে দে। শঙ্কটা কই দে, এদিকে দে। ধীরে কর দে। বাস ঠিক আছে।
তো বন্ধুরা, মা মনসার পুজো করা হয়ে গেছে, এবার উপরে ঘরের মন্দিরের পুজো হচ্ছে। শিব ঠাকুরকে সাদা ফুল দিস নাই, হলুদ ফুল দে। নারায়ণকে দিবি গেন্দা। ওটা মাতা পার্বতী আছে, দিতে পারিস, কিছু হবে না। মা লক্ষ্মীকে দে গোলাপ ফুল, মা লক্ষ্মীর প্রিয় ফুল। আগে গণেশের ঘটে দিতে হয়। গণেশ ঘট ওই যে ঘটে বসানোই আছে, ঘন্টা হাতে উঠছে না, একটা দে। ওং ভাগবতে বাসুদেবায় নমঃ, ওং ভাগবতে বাসুদেবায় নমঃ, ওং ভাগবতে বাসুদেবায় নমঃ, ওং মহালক্ষ্মী নমঃ, মহালক্ষ্মী নমঃ, মহালক্ষ্মী নমঃ। মুখে কিছু বেরায় না। ওং জয় মা রক্ষাকালী, জয় জয় মা মনসা দেবীর, জয় জয় মা রক্ষাকালী, জয় জয় মা, জয় মা মনসা দেবীর, জয় জয় মা মনসা দেবীর, জয় জয় মা মাগো। জয় শ্রীকৃষ্ণ বাসুদেবায় নমঃ, জয় শ্রীকৃষ্ণ বাসুদেবায় নমঃ, জয় শ্রীকৃষ্ণ বাসুদেবায় নমঃ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ওং নস্মি গণেশায় নমঃ, ওং নস্মি গণেশায় নমঃ, ওং নস্মি গণেশায় নমঃ। ওং জয় শ্রীকৃষ্ণ বাস, জয় 33 কোটি দেবতার জয়, জয় 33 কোটি দেবতার জয়, জয় 33 কোটি দেবতার জয়, জয় সর্ব দেবতার জয় জয়। ব্যাস, জয় মামা গো। পুজো সমাপ্ত হলো বন্ধুরা, এই অবধি দেখানো ছিল। ব্যাস, মেয়েতে পুজো করছে, আজকে আমি করতে পারলাম না, অনেক আশায় ছিলাম। জয় মা মনসা, সবাইকে ভালো রেখো মা, সুস্থ রেখো, সবাই সুস্থ জীবন দিও মা, সবাই যেন মনোবাঞ্ছা পূর্ণ করতে পারে মা গো, সবার আশা পূর্ণ করো মা, সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো, সকলের যেন মনস্কামনা পুরো হয়, যার যেটা মনের আশা সেটা যেন সবার সব পূরণ হয় মা। তুমি দেখো মা গো, তুমি সহায় থেকো, সঙ্গে থেকো, তোমার হাত মা আশীর্বাদ সবার মাথার উপরে থাকে। জয় 33 কোটি দেবতার জয়, জয় স্বর্গ দেবতার জয়, জয় 33 কোটি দেবতার জয়, জয় বাবা কেদারনাথের জয়, জয় বাবা কেদারনাথের জয়, জয় শ্রীকৃষ্ণ বাসুদেবায় নমঃ, জয় মা রাধারানী জয়, জয় মা রাধারানী জয়, জয় মা রাধা। হ্যালো বন্ধুরা, আমাদের মনসা পুজো আজকে কেমন লাগলো আপনারা কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, জানিয়ে দেবে। আর মা মনসা পুজো ভালো ভক্তিভাবে সবাই আপনারাও পুজো করেন মা মনসাকে। মা মনসা সবার মঙ্গল করবে, ভালো করবে। জয় মা মনসা, জয় মা মনসা। प्रेस कीजिए, प्रेस ही करना पड़ेगा। अभी ये तो डाल रहे हो, उसके बाद